আপনাদের পায়ে কি ঘা হচ্ছে? আপনাদের সেই পচন সেই ঘায়ের জায়গা থেকে কি রস বেরাচ্ছে? এই বর্ষার সময় প্রতি বছর এই বর্ষার সময় আপনাদের পায়ে এ ঘা অনবরত হয়েই চলেছে এবং অনেকের সারা বছর ঘা থেকেই যাচ্ছে। এই পায়ের উপরিভাগে ঠিক একদম এমন ভাবে ছেয়ে রয়েছে ঘাটা যে আপনারা অনেক কিছু ব্যবহার করছেন তবুও কিন্তু কন্ট্রোল হচ্ছে না। কিভাবে কন্ট্রোল হবে, কেন এটা হচ্ছে, এ বিষয়কে পুরোপুরি জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার সাথে সাথে বলবো দুর্দান্ত উপায়, যে উপায়ের মাধ্যমে আপনাদের এই যে পায়ের যে ঘায়ের জন্য যে দুশ্চিন্তায় ভুগছেন সেটা পুরোপুরিভাবে সমাপ্ত হবে। দেখুন, সাধারণত আমরা যদি বলি, অনেকে ছবি পাঠিয়েছেন যে স্যার আমাদের এ ঘা বর্ষার সময় হয়, কেউ কেউ বলছেন যে আমাদের এই ঘা সারা বছর থাকে। কিভাবে ভালো হবে? আমরা অনেক কিছু ব্যবহার করেছি। তো আসুন এই বিষয়টিকে ভালোভাবে জানার জন্য, যাদের এই পচনশীল ঘা প্রতি বছর হচ্ছে বা অনেকের মাসে হয়ে যাচ্ছে, বেসিক্যালি বর্ষার সময় বেশি হয়। দেখুন, রক্ত দূষিত হলে এই সমস্যা কিন্তু দেখা দেয়। তার সাথে সাথে অনেক রকম ভাবে আপনারা ওষুধ বা আরো কিছু ব্যবহার করার কারণে আপনাদের এই ঘা মানে সাইড ইফেক্ট, মানে ওষুধের সাইড ইফেক্টের জন্য এটা আরো ভালো হওয়ার জায়গাতে আরো বড় আকার ধারণ করে নিচ্ছে। এটা আমি বলছি না, আমাকে যারা ফোন করছেন বলছেন যে স্যার আমরা অনেক দিন ধরে ওষুধ খেয়েছি, ওষুধ খাওয়ার ফলে সাইড ইফেক্ট হওয়ার ফলে স্যার আমাদের আরো এটা ছোট হওয়া যায় বা ভালো নিরাময় হওয়ার জায়গাতে আমাদের এটা কিন্তু আরো বড় হয়ে গেছে। তো আমাদের এটাকে দুটো দিক থেকে আমাদেরকে সারাতে হবে। এক, এটাকে ভেতর থেকে ক্লিন করতে হবে, আর এটাকে বাইরে থেকেও করতে হবে, যাকে বলছি আমি ডাবল ডোজ। এই ডাবল ডোজটা কি? সাধারণত আমাদের রক্ত দূষিত হয়ে গেলে এই সমস্যাগুলো দেখা দেয়, ঠিক? তাহলে আমাদের রক্তকে ঠিক রাখতে হবে, ক্লিন করতে হবে, পিউরিফিকেশন বা ক্লিনিং সবসময় রাখতে হবে। সেটার জন্য আমরা কি করব? দ্বিতীয়ত, আমরা বাইরে থেকে কি ব্যবহার করব যাতে আমাদের বাইরেটাও তাড়াতাড়ি করে শুকিয়ে যায়, ভালো হয়ে যায়, এবং ভেতর থেকেও যেন ক্লিন হয়ে যায়, যাতে আমাদের এই সমস্যাটা পরবর্তী সময়ে না আসে। তো টানা আপনারা 20 দিনের মাধ্যমে আপনাদের এই সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন, 100% আপনারা কিন্তু মুক্তি পাবেন। এবং অনেকের সেরেছে, অনেকের আমার ট্রিটমেন্টে অনেকের কিন্তু ভালো হয়েছে। তো এক এক করে আমরা বিষয়গুলোকে আসি। আমরা সপ্তাহে যাদের এই ধরনের এই সমস্যাগুলো হয়েছে তারা প্রত্যেক সপ্তাহে 2 দিন 8টা থেকে 10টা নিম পাতা নেবেন, নিয়ে মানে বাসি মুখে ব্রাশ করার আগে নিয়ে মুখের মধ্যে দিবেন, দিয়ে সুন্দর করে একদম চিবোবেন। লালার সাথে যত মিক্স হবে, ভালো করে বুঝবেন, লালার সাথে যত ভালোভাবে মিক্স হবে ওটা কিন্তু কাজ করার যে ক্ষমতাটা ওটা কিন্তু আরো দ্রুত গতিতে বাড়বে। বুঝাচ্ছে? ভালোভাবে 5 মিনিট মিক্স করে নেবেন, নিয়ে ওটাকে ভেতরে নিয়ে নেবেন। বুঝাচ্ছে আমার কথাগুলো? ঠিক। দ্বিতীয়ত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রাত্রের দিকে ঘুমানোর সময়, মানে আপনি সন্ধ্যে 6টার মধ্যে আপনারা খাওয়া দাওয়া করবেন, ঠিক 8:30 9টার দিকে বা 8টার দিকে রাত্রি
হাফ গ্লাস দুধ নেবেন, হাফ গ্লাস জল নেবেন, ওর মধ্যে এক টুকরো কাঁচা হলুদ ভালো করে থেতলে দিয়ে দিবেন, দুধ আর জলের মধ্যে দিয়ে দিবেন, দিয়ে 7 থেকে 8 মিনিট ফুটাবেন। ফুটানোর পরে তারপর ওটাকে ছেঁকে নেবেন, ছেঁকে নিয়ে হাফ চামচ ঘি মিক্স করবেন, মিক্স করে এবার আপনারা পান করবেন। টানা 20 দিন করুন, দেখবেন ধীরে ধীরে এই যে পচনশীল যে ঘাটা যে আপনার হয়েছে ধীরে ধীরে কন্ট্রোল হতে শুরু করবে এবং 20 দিনের মধ্যে নিরাময় হয়ে যাবে। এবার আমরা দেখব যে এবার বাইরে থেকে আমরা কি ব্যবহার করব। এতক্ষণ যে দুটো আমি আপনাদেরকে বললাম, নিম পাতা এবং এই যে মানে হলুদ জল দুধ আর হচ্ছে ঘিয়ের কথা, এটা হচ্ছে ভেতর থেকে সেই রোগটাকে ছাড়াবে, সেই সমস্যাটাকে ছাড়াবে। এবার আমরা জানবো যে বাইরে থেকে কিভাবে ছাড়াবো। যে এই পচনশীল ঘায়ের ওপর আপনার পায়ে যেটা রয়েছে ওটা কি করে পুদিনা পাতা বেটে আপনারা কিন্তু প্রলেপ দিবেন। দিনে 1 বার দিতে পারেন, 2 বার দিতে পারেন, দিয়ে 15 মিনিট 20 মিনিট বা আধা ঘন্টা করে রাখবেন। এটা কিন্তু মাথার মধ্যে কিন্তু রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে তিলের তেল, কালো তিলের তেল, ওর মধ্যে কাঁচা হলুদ ভালো করে থেতলে দিয়ে ওই তিলের তেলের মধ্যে মিক্স করবেন, মিক্স করে তারপরে ওটাকে প্রলেপ করবেন, যেখানে আপনার হয়েছে ওটাকে প্রলেপ করবেন। এটাও 20 থেকে 25 মিনিট বা আধা ঘন্টা রাখবেন। এটাও দিনে 2 বার করবেন। তাহলে পুদিনা পাতাও দিনে 2 বার, আর এই তিলের তেল আর হলুদ যেটা আমি বললাম প্রলেপ, এটা হচ্ছে দিনে 2 বার। বুঝাচ্ছে? রাত্রে ঘুমানোর সময় যেভাবে আপনি দুধ জল হলুদ ঘি পান করছেন সেই রকম ভাবে সরষার তেল, ভালো করে বুঝবেন, সরষার তেল নেবেন, হালকা গরম করবেন, গরম করে নাভিতে 3 থেকে 4 ফোঁটা দিয়ে দিবেন। ঠিক 4 থেকে 5 দিনের মাথা থেকে আপনি বুঝতে পারবেন এই ধীরে ধীরে যে এই ইনফেকশন হয়েছে, এটা আপনার ঘাটা খুব দ্রুত গতিতে 4 থেকে 5 দিনের মাথায়, একদম ঠিক 4 থেকে 5 দিনের মাথায় আপনি রেজাল্ট কিন্তু পেতে শুরু করবেন। কিন্তু টানা 20 দিন পর্যন্ত ব্যবহার করবেন। যদি আপনি 1 মাসও যদি এটাকে ব্যবহার করতে পারেন, এটা আপনার জন্য আরো ভালো। এই 1 মাসের ব্যবহারের ফলে আপনি সারা জীবন ভালো থাকবেন, আর এই রোগটা আপনার দ্বিতীয়বারের জন্য আর ফিরে আপনার কাছে আসবে না। বুঝাচ্ছে আমার কথাগুলো? এই নিয়মকে ভালোভাবে ফলো করুন। যত ভালোভাবে এটাকে ফলো আপ করবেন তত তাড়াতাড়ি আপনি কিন্তু সুস্থ হবেন। এটাকে মাথার মধ্যে রেখে আপনাকে চলতে হবে, পুরোপুরিভাবে আপনাকে রেখে চলতে হবে। কোনো নিয়ম কোনো ব্রেক করবেন না, ভুলে যাবেন না। যে নিয়মগুলো আপনাদেরকে আমি বললাম সেই নিয়মকে ভালোভাবে ফলো আপ করবেন। তো ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, যতজনকে পারবেন অবশ্যই আপনাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুকে আপনারা কিন্তু এটাকে শেয়ার করতে থাকবেন, যাতে প্রত্যেকের উপকার হয় এবং প্রত্যেকে উপকৃত হয়। কারণ আমাদের যে মিশন রয়েছে সেটা হচ্ছে রোগ মুক্ত সমাজ কিন্তু আমাদেরকে গড়ে তুলতে হবে। বোঝা গেল? ভালো থাকবেন সকলে।